নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার এখন সকাল 7:30। ছেলেদের ছুটি, যেহেতু সেকেন্ড স্যাটারডে, তাই গতকাল রাতে গুড় দিয়ে কিছু আমলা ক্যান্ডি বানানো হয়েছিল। খানিকটা গুড়ের জল বেঁচে গেছিলো। তো গতকালকেই ছেলেদের বলেছিলাম যে কালকে সকালে তোমাদের একটা নতুন জিনিস তৈরি করে খাওয়াবো। সত্যি কথা বলতে, এই যে খাবারটা ছোটোবেলায় কিন্তু আমরা পয়সা দিয়ে কিনে খেয়েছি। গুড়ের জলের মধ্যে আটা গুলে বড়া তৈরি করা, সামান্য একটুখানি সোডা আর একটুখানি নুন দিয়ে এটাকে মেখে নিয়ে এইরকম ব্যাটারটা তৈরি করে এইভাবে তেলে ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় কিনে খেয়েছি, আর সেই কিনে খাওয়ার স্বাদটা তো আলাদা ছিল, এটা সত্যি কথাই। আর এখন নিজের হাতে তৈরি করছি, অনেক দিন পর। আমি হয়তো করিনি তা না, তবে বহুদিন পর আজকে আমি এই জিনিসটা তৈরি করছি, যেহেতু গুড়ের জলটা বেঁচে গেছিলো তাই। তো এইরকম আটার বড়া করে কে কে খেয়েছো বা কারা খাও একটুখানি কমেন্টে জানাবে। আর যদি না খেয়ে থাকো, সত্যি এইভাবে করে খেয়ে দেখো। কোনো সময় কিন্তু বেশ ভালোই লাগে এইসব জিনিস খেতে। যেমন কি আজকে আমি করলাম, জানি না আমার ছেলেরা কতটা পছন্দ করবে কি করবে না, তবে আমিও কিনে খেয়েছি, ওর বাপিও ছোটোবেলায় কিন্তু কিনে খেয়েছে। আমাদের লোকাল বাজারে কিন্তু এই জিনিসটা খুব ফেমাস ছিল, আটার বড়া। আমরা দুজন তো ভালোই খাবো আমি জানি, ছেলেদেরটা বলতে পারছি না। খাওয়ার পরে জানা যাবে যে ওদের কতটা পছন্দ হয় কি কতটা না হয়। শুরু করলাম সকাল থেকেই কাজ, বিকেল পর্যন্ত চেষ্টা করব টুকিনাকি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে যাবে। একটি কমেন্ট কিন্তু ভিডিও করার জন্য সত্যি ভীষণ উৎসাহিত করে, যে নেক্সট ভিডিওটা আরও সুন্দর করে করতে পারবো। 9:30 বাজে, নিচের সমস্ত কাজ কিন্তু আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সবজি, এখানে আছে বিনস আর আলু, সজনের ডাঁটা, আলু। আর আমি খানিকটা মাছ বের করে রেখে যাই। আজকে না রান্না বান্না বেশি করব না, অল্প করব, একদম লিমিটে। ওপর থেকে আসি, স্নান করে উপরের কাজ সেরে তারপরে রান্না। আজকে শুধু পেটির মাছগুলো বের করব। সুন্দর কিন্তু পেটির মাছগুলো। ছেলেদের জন্য দিই এক পিস, খাবে না জানি, ছোট ছেলেটা হয়তো এক পিস খেতে পারে, বড় ছেলেটা তো মাছের কাছেও আসে না। 4 পিস, 4 জনের জন্য। পেটির মাছ সবই দিয়ে দিই, 5-6 পিস পেটির মাছ। আর এই গাদার মাছগুলো থাক, রেখে আসি। আমি কিন্তু জানো প্রত্যেক দিন নিচের কাজ সেরে এই যে সিঁড়ি পোছতে কিন্তু আমি উপরে যাই, একদম প্রত্যেক দিনই। কারণ কি উপর থেকে আমি নিচে আসি না, সিঁড়িটা পোছা দিতে দিতে উপরে যাই। এবার হয়তো ভাববে যে দিদিভাই তোমার পায়ে, আমি পাওটা ধুয়ে তারপরেই কিন্তু ঘরে ঢুকি, পোছা লাগানো হয়ে যাওয়ার পরে লাস্টে পা ধুয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকি। চলো পোছা দিতে দিতে যাই উপরে, দেবো তো। এ দেখো আজকে ছুটি, স্কুল, টিভি দেখছিল বসে। বিছানাটাও তো তুলিস নি রে? হ্যাঁ, সকাল থেকে বসে রয়েছিস, জানিস তো মা নিচে কাজ করছে। অন্তত বিছানাটা তুলে ফেলি। ওই দেখো বিছানা তুলেছে, হয়ে আছে বিছানা তোলা। যাও স্নান করো, যাও। আমি জামা কাপড় ভিজিয়ে নিই, ঘর বাড়ি পরিষ্কার করে। টিউশন খোলা আছে নাকি দেখে আসো, তা নাহলে পিয়ানো প্র্যাকটিস করো। আজকে অনেক জামা কাপড় আছে, জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি পোছা লাগাবো। সমস্ত কাজ সেরে স্নান করতে করতে 11:30টা বেজেছে। স্নান করে একটু সাজুগুজু করতে বসেছি, একটু নেল পেন্ট করছি। আর রান্না বান্নার প্ল্যান বোধহয় খানিকটা চেঞ্জ হবে, খুব সম্ভব। চেঞ্জ হবে তো নাকি? কি রান্না করবো বল? আজকে মাছ ভাজা করো। শুধু মাছ ভাজা আর ভাত? হ্যাঁ। সবার হবে তো? যাক দেখা যাক। আজকে রান্নার অতটা চাপ নেই, দেখিয়েছি তোমাদেরকে, সবজি কেটেছে বাপি যদিও, কিন্তু রান্নার প্ল্যান চেঞ্জ হতে পারে।
আমাদের বিকেলবেলা আছে, ইনভাইট আছে, সেই হিসাবে ছেলেকে জিজ্ঞাসা করলাম। সে বলছে মাছ ভাজা আর ভাত করো, কিন্তু সবার কি তাতে হবে? ঠিক 12:30টায় নেমে এলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর ছোট ছেলের কথা অনুযায়ী খানিকটা রান্নার ব্যাপার চেঞ্জ করলাম বলতে, ও বলল যে মা পেটির মাছ না, পিস, যে মাছের পিসে কাটা আছে সেই মাছ ভাজা করো আর ভাত করো, আর কিছু করতে হবে না। তার একটাই কারণ, ও মানা করলো, আমাদের অ্যাকচুয়ালি বিকেলবেলা ইনভাইট আছে, সেই কারণে যে আর কিছু করতে হবে না, শুধু এটাই করো। কিন্তু শুধু এটা করলে কি হবে? আমরা না তাই মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। তবে ওর বাপি, ওনার তো একটু ঝোলের সবজি চাই। তো ভাবলাম যে না, একটা সবজি স্কিপ করে দিই আর একটা করি। দিন যে সবজিটা করব না, শুধু মাছ ভাজা করব আর আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে সবজিটা করব। মাছটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে। লোকে বলে বাচ্চাদের পেটির মাছ দিতে হয়, আর আমার ঘরে আমার ছেলেরা মাছ খায় না, কিন্তু ওদের মাছ দিলে কাঁটাওয়ালা মাছটাই দিতে হবে। যদিও বা একটা পিস কখনোই ওরা খায় না। ছোট ছেলেটা তাও একটু খায়, কিন্তু বড় ছেলেটাকে যে কিছুই খাওয়াতে পারি না। ভীষণ সমস্যা জানো তো ছেলে মেয়ে নিয়ে, না সত্যি। ওকে একটা পিস দিলে পরে মানে যেমন পাখিতে খায় ওই রকম একটু খুঁটে খুঁটে নেবে আর পুরো পিসটা ফেলে দেয় বড় ছেলেটা আমার। না, যে ছেলেটা ভালো হয় আমি দেখেছি, বাবা মা কিন্তু তাকে নিয়ে অত ভাবে না, মানে তার প্রতি যেন অতটাই থাকে না। যেমন আমার ছোট ছেলেটা, ও সব কিছু খেতে চায় বা খায়। হ্যাঁ, দাদার দেখা দেখি হয়তো একটু নখরা করে এটা সেটা নিয়ে, কিন্তু জানো আমি রান্না বান্না করতে আসি, যাই করি, আমি ওকে নিয়ে কিন্তু আমি কখনো ভাবি না, মাথার মধ্যে ওর কোনো ভাবনাই আসে না। তবে হ্যাঁ, বড় ছেলেটা, ও আমাকে ভীষণ ভাবায় গো, ভীষণ ভাবায়। এটা সব মায়েদের ক্ষেত্রেই হয় বোধ হয়। না, 3 পিস মাছ বের করেছি, আর ওই পেটির মাছ ওই দিয়েই করব। আজ আমার শরীরটাও না ঠিক কেমন যেন একটা বেজুদ ভাব লাগছে, মানে স্নান দেনান করার পর থেকেই শরীরটা যেন কেমন একটা বেজুদ ভাব রয়েছে, ভালো লাগছে না। মায়ের কথা ভীষণ মনে পড়ে জানো, যখন এই যে নিজের খারাপ লাগে তখন মায়ের কথা ভাবি। মায়েরও তো এরকম কখনো কখনো খারাপ লাগতো, কিন্তু মুখ বন্ধ করে সে সব কাজই করতো, কোনোদিনই বুঝতেই পারিনি। এখন নিজে সংসার করি, মা হয়েছি, এখন বুঝি। তবে এখন কথাগুলো বলার জন্য আর মা বেঁচে নেই যে মায়ের কাছে বলবো। মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি সবজির জন্য একটুখানি মশলা করি। মশলা করে নিয়েছি, এর মধ্যে মশলা বলতে টমেটো আছে, একটু জিরে আর 2 টুকরো আদা, এটাই পেস্ট করেছি। ধনেপাতাটাও দিয়ে দিয়েছি সঙ্গে। আর এদিকে ভাজা মাছের সঙ্গে কিন্তু আমি লঙ্কাটাও ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে যদি ভাজা হয় না মাছটা, কি সুন্দর যে একটা গন্ধ আসে, মানে লঙ্কা ভাজা মাছ ভাজা মিলেমিশে খুব সুন্দর। কখনো কখনো কিন্তু দেখবে এই মাছ ভাজা দিয়ে পেট ভরে খাওয়া হয়ে যায়, আমাদের মেয়ে ছেলেদের হয়ে যায়, বিশেষ করে পুরুষদের না হলেও।
ঘড়ির কাঁটা যখন 1:30টার কাছে, তখন আমার রান্নাও কমপ্লিট। ব্যাস হয়ে গেছে। সবজিটা একটুখানি ফুটিয়ে নামিয়ে দেব। বাই। হ্যাঁ, 5:30 বাজে, ছেলেরা চলে গেল। আমি যাব এখন ছাদেই, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো মেশিনে দিয়ে গাছপালায় জল দেব। আর আমি পরে যাবো, মানে ওরা এক একজন ক্লাসে যাবে, কোচিংয়ে যাবে, সেখান থেকে ওর বাপের কাছে চলে আসবে। 7:30 বাজে, ছেলেরা তো ঘরে নেই, ওরা তো ওর বাপের সঙ্গে বেরিয়ে গেছে। জামা কাপড় কেচে সন্ধ্যাবাতি সব দিয়ে ঠিয়ে এখন এই যে আমি একটু জামা কাপড় প্রেস করব। একটা জামা কাপড় আছে, একটু প্রেস করে নিই। এই প্রেস করার কাজটা ভীষণ কঠিন কাজ। আমি যতবার প্রেস করি ততবারই এই কথাটা বলি, ভীষণ কঠিন কাজ, আমার কাছে ভীষণ কঠিন লাগে। চলো ঝটপট জামা কাপড় কটা প্রেস করে নিই, গরম হয়ে গেছে বেশি। জামা কাপড় প্রেস করা হয়ে গেছে এই যে। আর সত্যি কথা বলবো, আমার এখন যেতে ইচ্ছে করছে না, আমার ছেলেরা চলে গেছে না, আমার ইচ্ছে করছে না। কিন্তু ওই যে ছোট ছেলে ফোন করলো, মা তুমি কোথায়, কখন আসবে। এই শাড়িটা বের করেছি, এটা পরে যাব। কি পরে যাব বুঝতেই পারি না, কোথাও যাওয়ার হলে না তখন ভীষণ সমস্যায় পড়ে যাই, কি পরে যাব। এটা বের করেছি। চলো আমি রেডি হই। 8:10 বাজে। এখন একা একা যেতে ইচ্ছে করছে না, সত্যি কথা। আমি কিন্তু ফাইনালি রেডি। চলো, রেডি হতে হতে 8:45 বেজে গেছে জানো তো। চলো বেরোই এবার, ছেলেদের কাছে যাই, ছেলের বাপির কাছে যাই, ওরা আমার জন্য অপেক্ষা করছে। তবে চুলটা আটকে যাবো, কারণ 2-3টে গাড়ি চেঞ্জ করে যেতে হবে তো, এভাবে চুল ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, অটো রিক্সা করে করে যেতে হবে। চুলটাকে বেঁধে তারপরে যাবো।